আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ঈদকান ইনস্টিটিউট আয়োজিত রমজান কেন্দ্রিক আমাদের নিয়মিত আয়োজনের প্রথম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রতিদিন আমরা তারাবির মধ্যে মসজিদে যেখানে খতমে তারাবি হয় সেখানে যে অংশটুকু তেলাওয়াত করা হবে তার খুলাসা বা সারসংক্ষেপ ইনশাআল্লাহ আমরা প্রতিদিন তারাবির আগে এই পেজ থেকে ইনশাআল্লাহ আমরা নিয়মিত প্রচারিত করব। তো যেহেতু আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী যে মসজিদগুলোতে খতমে তারাবি হয় সেখানে রমজানের প্রথম 6 দিন 1.5 পারা করে কোরআন তেলাওয়াত করা হয় তারাবির মধ্যে, এবং পরবর্তী দিনগুলোতে 1 পারা করে কোরআন তেলাওয়াত করা হয়। এভাবে একসময় 27 রমজানে গিয়ে আমাদের কোরআন খতম হয়। তো সেই ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের প্রথম তারাবি শুরু হচ্ছে, খতমে তারাবি, তো আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা এবং সূরা আল বাকারার প্রথম অংশটুকু 203 নম্বর আয়াত পর্যন্ত আজকে ইনশাআল্লাহ আমরা এখানে তেলাওয়াতের মধ্যে ইনশাআল্লাহ আমরা শুনতে পারব। তো সূরাতুল ফাতিহা যেটা আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে থাকি, এটা হচ্ছে কোরআনের মধ্যে থাকা 114টা সূরার মধ্যে সর্বপ্রথম সূরা। তো সর্বপ্রথম হওয়ার কারণে এই সূরাকে সূরাতুল ফাতিহা বলা হয়, কারণ ফাতিহা মানেই হচ্ছে উদ্বোধনকারী বা সূচনাকারী। যেহেতু এই সূরার মাধ্যমে আমরা কোরআনের সূচনা দেখছি, এই জন্য এই সূরাকে সূরাতুল ফাতিহা বলা হয়। এবং এই সূরা হচ্ছে কোরআনের মধ্যে যে 114টি সূরা আছে এর মধ্যে সর্বপ্রথম সূরা, যেটি পূর্ণাঙ্গ রূপে একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল। এই সূরার আগে আরো অনেকগুলো আয়াত নাজিল হয়েছিল, কিন্তু কোনোটাই পূর্ণাঙ্গ সূরা হিসেবে একসাথে নাজিল হয়নি। সূরা ফাতিহাই হচ্ছে প্রথম সূরা যেটা একসাথে পূর্ণাঙ্গভাবে পুরোটা একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। তো এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেগুলো হচ্ছে বাকি যে 113টা সূরা আছে সেগুলোর সারসংক্ষেপ। এজন্যই এই সূরাকে উম্মুল কুরআন বলা হয়, কুরআনের মা বলা হয়। কারণ মা থেকে যেহেতু সন্তানের জন্ম হয়, তো এই সূরাতুল ফাতিহাও সেরকম মায়ের মতোই, যার মধ্যে বাকি সমস্ত কিছুর মূল আলোচ্য বিষয় লুকায়িত রয়ে গিয়েছে। তো এই সূরার মধ্যে যে অংশটুকু আছে 7টা আয়াত, এই 7টা আয়াত যখন বান্দা পাঠ করে এক একটা আয়াতের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক এক রকম উত্তর দিয়ে থাকেন। যখন বান্দা তেলাওয়াত করে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তখন আল্লাহ বান্দার কথা উত্তরে বলেন যে হামিদানি আবদি, বান্দা তো আমার প্রশংসা করল। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা তো আমার অনেক প্রশংসা করলো, অনেক চমৎকার আমার শুকরিয়া আদায় করলো। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা তো আমার চমৎকার আমার প্রশংসা করলো। তো এরপরে যখন আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াত বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, শেষ পর্যন্ত বলি, তো প্রতিটা আয়াতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক একটা আয়াতের জবাব আল্লাহ বললেন যে ওলি আবদি মাসাল, আমার বান্দা যে কারণে সে নামাজ পড়ছে, যে কথা সে এই সূরা ফাতিহার মধ্যে বলছে যে আমাকে হিদায়াত দান করুন, সরল পথ আপনি আমাদেরকে দেখান, যারা নিয়ামত পেয়েছে তাদের পথ দেখান, গজব প্রাপ্তদের পথ নয়। তো আল্লাহ বলেন যে বান্দা যেটা চাচ্ছে আমি তাকে দিয়ে দিলাম, তার জন্য সেটা লিখে দেওয়া হোক। তো এইভাবেই সূরা ফাতিহা আমরা প্রতিটা নামাজের মধ্যে তেলাওয়াত করি, এবং যেহেতু প্রতিটা আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিনদের জন্য শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছেন, এবং সেগুলো কুরআনের অন্তর্নিহিত মেসেজ, অন্তর্নিহিত
বার্তা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি রাকাতে এই সূরা ফাতিহা পড়াকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। তো এরপরে যদি আমরা সূরাতুল বাকারার দিকে তাকাই, তো সূরাতুল বাকারা এটা হচ্ছে কুরআনের সর্ববৃহৎ সূরা। তো এর মধ্যে থেকে আমরা 203 আয়াত পর্যন্ত আজকে ইনশাআল্লাহ আমরা শুনবো। তো এর মধ্যে যদি সর্বপ্রথম আমরা আলোচনা করি যে সূরাতুল বাকারা মানে কি? তো বাকারা মানে হচ্ছে গাভী। যেহেতু এই সূরার মধ্যে বনে ইসরাইলের গাভী নিয়ে একটা লম্বা চওড়া ঘটনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বলেছেন এবং সেই গাভীর ঘটনার মধ্যে মুমিনদের জন্য শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছেন যে তাদের জন্য পুনরুত্থান বলতে, হাসর বলতে একটা জিনিস আছে। মরে গেলেও মানুষ শেষ হয়ে যায় না। সেটার একটা বাস্তব নমুনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেখিয়েছিলেন। তো ওই বিশেষ বার্তাটিকে, বিশেষ আদর্শটিকে মুমিনের হৃদয়ে সমুন্নত করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো সূরার নাম দিয়ে দিয়েছেন সূরাতুল বাকারা। তো সূরা বাকারার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন নবীর মাধ্যমে। মুসলিমের মধ্যে এই হাদিসটা আছে যে এই সূরা বাকারাকে তোমরা তেলাওয়াত করো। এই সূরা বাকারা বাতিল যারা আছে, বিশেষ করে যারা জাদুকর হয়, তাদের জাদুকে এই সূরা বাকারা রুখে দেয়, জাদুকে প্রতিহত করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাও জানিয়েছেন নবীর মাধ্যমে যে এই সূরা বাকারা এবং আলী ইমরান এই দুটো সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে কাল কিয়ামতের দিনে, এই দুটো সূরা তার সামনে দুটো পাখি হয়ে কিংবা দুটো মেঘের ছায়া হয়ে তার সামনে চলে আসবে এবং তাকে নিরাপত্তা দান করবে। তো এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে একটা ভাগ করে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুত্তাকি কারা তাদেরকে পরিচয় দিয়েছেন, এরপরে কাফের কারা তাদের পরিণতি কি সেটাও আমাদেরকে জানিয়েছেন, এবং এর পরবর্তীতে মুনাফিকদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ যখন আমাদেরকে জানাচ্ছেন, তখন মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুত্তাকি হবে তারা তো গায়েবের প্রতি ঈমান আনবে, না দেখেও আল্লাহর কথাকে মেনে নিবে, আল্লাহর দেওয়া হুকুম আহকাম, আল্লাহর দেওয়া নামাজকে তারা কায়েম করবে, সালাতকে তারা কায়েম করবে, এবং তারা আল্লাহর দেওয়া মাল থেকে, সম্পদ থেকে তারা খরচ করবে। তো এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের খোঁজ খবরই হচ্ছে, সুসংবাদ হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মুত্তাকি ব্যক্তিরাই তারা সফল হবে, তারাই হেদায়েতের উপরে আছে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পুরো বিপরীত আরেকটা দলের কথা বলছেন যারা কাফের। এই কাফেরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই কাফের যারা হবে, যারা কুফরির মধ্যে থাকবে, তাদেরকে হে নবী আপনি দাওয়াত দিন আর না দিন, তাদের জন্য সব সমান হয়ে গিয়েছে। এ কারণে যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। তারা আর কখনোই আল্লাহর পরিচয়কে তারা উপলব্ধি করতে পারবে না। আল্লাহর প্রতি ঈমান আনা, হে নবী আপনার রিসালাতের প্রতি ঈমান আনা তাদের জন্য সম্ভব হবে না। তো এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত বিশেষ কিছু কাফেরের ব্যাপারে হুকুম, যে তাদেরকে অনেক দাওয়াত দিলেও, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেও তাদের সেই দাওয়াতকে কবুল করার সৌভাগ্য হবে না। কিন্তু সাধারণ অবস্থায় আমাদের মুমিনদের জন্য উচিত হচ্ছে আমরা নিজেরা যেভাবে ঈমানের মুযাকারা করব, ঈমান নিয়ে আলোচনা করব, পাশাপাশি অমুসলিম যারা আছে তাদেরকেও আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সবচাইতে ধিকৃত, সবচাইতে নিকৃষ্ট একটা শ্রেণী কথা জানাচ্ছেন, যারা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ বলছেন যে এরা যখন মুমিনদের কাছে যায়, তারা বলে যে আমরা তো ঈমান এনেছি, তোমাদের সাথে আছি। কিন্তু মুমিনদের জায়গা থেকে সরে তারা যখন আবার কাফেরদের কাছে যায়, তখন তারা গিয়ে বলে আমরা তো ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো এই মুমিনদের সাথে ঠাট্টা করে আসলাম, আমরা আসলে তো মুমিনদের সাথে নাই, আমরা তোমাদের সাথে আছি, তোমরা আমাদের বন্ধু। তো এই মুনাফিক হচ্ছে এমনকি কাফেরের চাইতেও অধম। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলছেন
যে মুনাফিক যারা হবে তারা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় থাকবে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির ইতিহাস নিয়ে আমাদেরকে জানাচ্ছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে আমরা খলিফা মানব সৃষ্টি করতে যাচ্ছি। তো এই মানব সৃষ্টির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানাচ্ছেন, এবং তিনি এখানে একটা ঘটনা আমাদেরকে জানিয়েছেন যে ইবলিস সে কিভাবে বিতাড়িত হলো, সে কিভাবে শাইতান আর রাজিম হলো, বিতাড়িত শয়তান সে কিভাবে পরিণত হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনা সবিস্তারিতভাবে জানিয়েছেন যে আল্লাহর হুকুমের সামনে মাথা নত না করার কারণে, আল্লাহর হুকুমকে না মানার কারণে, যে আদমকে সিজদা করার কথা বলা হয়েছিল তাকে সিজদা না করার কারণে, অহংকার বরত্বের কারণে, গর্বের কারণে সে নিকৃষ্ট হয়ে গিয়েছে, জান্নাত থেকে সে বিতাড়িত হয়েছে। তো এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে অহংকার আসলে কত বড় একটা ভয়ঙ্কর জিনিস। যে ব্যক্তি জান্নাতে ছিল, ফেরেশতাদের সর্দার পর্যন্ত ছিল, তাকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের কারণে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। এর পরবর্তীতে অনেক লম্বা জায়গা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে ওই গাভীর ঘটনাও আছে। তো বনী ইসরাইলের ব্যাপারে আমরা কোরআনের মধ্যে প্রচুর আলোচনা পাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এই বনী ইসরাইলের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন যে সব যুগেই তারা ইসলামের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা চক্রান্ত করতে থাকবে। তাদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য, সতর্ক থাকার জন্যই কুরআনের মধ্যে অনেক জায়গায় আমরা এরকম তাদের ব্যাপারে সতর্কবাণী আমরা দেখতে পাই। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে সুলাইমান আলাইহিস সালামের কিছু ঘটনা জানিয়েছেন, যে সুলাইমান আলাইহিস সালামের সময় যখন মানুষ জাদু করত, তো জাদুর টোনা মানুষকে কিভাবে ক্ষতি করছিল, এবং এই জাদুর ক্ষতি থেকে মানুষকে বাঁচানোর জন্য, জাদুর হাকিকত বাস্তবতা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারুত মারুত নামে দুটো ফেরেশতাকে পাঠিয়েছিলেন দুনিয়াতে। সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। এর পরবর্তীতে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে যে কাবা ঘর বানিয়েছিলেন সেটার বিস্তারিত বিবরণ আমরা সেখানে দেখতে পাই। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে একটা চমৎকার দোয়া শিখিয়ে গিয়েছেন এই কাবা ঘর বানানোর সময়, যে আল্লাহ যে আয়াতগুলো নাজিল করেছিলেন এই কাবা ঘর বানানোর ব্যাপারে, তার মধ্যে এক চমৎকার একটা আমরা দোয়া পাই, অনেকে আমরা পড়ে থাকি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, যে টোটাফাটা আমি কাজ করছি সবই আপনার দয়া, আপনি সেই নেক আমলগুলোকে আপনি কবুল করে নিন, আপনি সবই জানেন, সবই দেখেন, আপনি দয়া করে মায়া করে আমাদের নেক আমলগুলোকে আপনি কবুল করে নিন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘটনা জানাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরেও বেশ কিছুদিন তিনি ফালাস্তিনে অবস্থিত বাইতুল মাকদিস, যাকে আমরা বাংলাদেশে বাইতুল মুকাদ্দাস নামে চিনি, সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ পড়তেন। কিন্তু আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল, দিনের তার তামান্না ছিল, যদি আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের হাতে করা কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের ইচ্ছাকে সম্মান জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, নামাজের সময় আপনি এখন মসজিদে হারামের দিকে ফিরে, কাবার দিকে ফিরে আপনি নামাজ পড়বেন। তো এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ পড়তে শুরু করলেন, তখন বিশেষ করে ইহুদি যারা ছিল, বনী ইসরাইলের লোক যারা ছিল, তারা এটা নিয়ে হট্টগোল করা শুরু করলো, একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার তারা চেষ্টা করলো, যে মুহাম্মাদের তো কোনো স্থিতি নাই, সে এক এক সময় এক এক দিকে ফিরে ইবাদত করছে, তো আজকে সে একরকম ধর্মের কথা বলছে, তার ধর্ম যে পাল্টে যাবে না তার গ্যারান্টি কি? এভাবে তারা জল ঘোলা করার চেষ্টা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দাবির মুখে চুনকালি মাখিয়ে তিনি নাজিল করলেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মাশরিক, মাগরিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব তো আল্লাহ। আল্লাহ যখন যাকে যেদিকে ফিরে নামাজ পড়তে বলবেন, ইবাদত করতে বলবেন, সেটাই হুকুম। সেটা বাইতুল মাকদিস হোক আর সেটা কাবা হোক, সেটা দেখার বিষয় না। কখন আল্লাহর হুকুম কি আসছে সেটাই মেনে নেওয়া হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে
রোজার ব্যাপারে লম্বা চৌড়া আলোচনা করেছেন যে রোজা কখন কিভাবে সেটা ফরজ হলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন যে এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার জন্য বলেছেন। এবং সর্বশেষ আমরা চমৎকার একটা দোয়া পাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা শুধু দুনিয়ায় চাপবে, ব্যাপারটা এরকম না, আবার দুনিয়ার সবকিছুকে ছেড়ে দিয়ে দুনিয়ার জন্য তোমাদের যে নিয়ম নীতি আছে, আল্লাহ যে নিয়ম নীতি বানিয়ে রেখেছেন, সেগুলোকে তোমরা ত্যাগ করে শুধু আখিরাতের জন্যই তোমরা মন গড়াভাবে চেষ্টা করতে থাকবে, ব্যাপারটা সেরকমও না। আল্লাহ শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে এভাবে দোয়া করতে যে আল্লাহ আপনি আমাদেরকে দ্বীনের ক্ষেত্রে আপনি আমাদেরকে কল্যাণ দান করুন, দুনিয়ার ক্ষেত্রেও কল্যাণ দান করুন। আল্লাহ এখানে আমাদেরকে দ্বীন দুনিয়া উভয়টাই আমাদেরকে অর্জন করতে বলেছেন, একটার জন্য আরেকটাকে অবৈধ পন্থায়, যেটা সুন্নতি কোনো তরিকা না, আমরা মন চাহি কোনো একটা পদ্ধতিতে আমি যেন দুনিয়ার জন্য দিনকে নষ্ট না করি, বা আমরা যেন দিনের জন্য কোনো মন চাহি পদ্ধতিতে আমরা যেন দুনিয়াকে নষ্ট না করি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। মাঝখানে একটা চমৎকার আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে শিখিয়েছেন যে আমরা বিপদগ্রস্ত হলে আমরা কি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ইযা আসাবাতুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে যারা মুমিন হবে তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। আমরা তো সাধারণত এটা পড়ে থাকি যখন কোনো ব্যক্তি মারা যায়, তো আমরা মনে করি যে একজন ব্যক্তি মারা গেল, আমি ইন্না লিল্লাহ পড়লাম, মানে হচ্ছে তার জন্য আমি একটা রহমতের বা তার মাগফিরাতের একটা দোয়া করে দিলাম। কিন্তু এটা আসলে মূলত মৃত ব্যক্তির জন্য বা অন্য কারোর জন্য কোনো দোয়া না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে হচ্ছে আমি আল্লাহর থেকে এসেছি, আল্লাহর জন্যই আমি নির্ধারিত আল্লাহর কাছে আমি ফিরে যাব। মূলত যখন একজন মানুষ মারা যায় তখন আমি নিজেকে রিমাইন্ডার দিচ্ছি, আমার নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমি তার মতো একদিন মারা যাব। আমি অমর কেউ নই, আমি চিরস্থায়ী কেউ নই, আমাকে একদিন মরতে হবে। নিজেকে মৃত্যুর ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করার জন্য, নিজেকে সতর্ক করে দেওয়ার জন্যই মূলত আমরা এই দোয়াটা পড়ে থাকি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ধরনের বিপদের মধ্যেই এটা পড়ার জন্য আমাদেরকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের প্রতিটা তারাবি সম্পূর্ণরূপে পড়ে এই রমজানের যত ফয়েজ ও বরকত আছে সেগুলোকে হাসিল করার তৌফিক দান করুন। বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন।
أسارير وجه صبيح تسر